আসসালামু আলাইকুম। বেসিক ইংলিশ গ্রামারের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা নাউন সম্পর্কে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি। হোয়াট ইজ এ নাউন? আমরা জানি নাউন মানে হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু অথবা কোনো জায়গা, প্রাণী অথবা আইডিয়ার নামকে নাউন বলা হয়। কোনো ওয়ার্ড দ্বারা যদি এগুলো বোঝানো হয় তাহলে সেই শব্দকে আমরা নাউন বলি। যেমন ব্যক্তি বোঝাতে ২ টি শব্দ আমরা দেখি টিচার, মাদার। সো এই শব্দগুলো দ্বারা অবশ্যই কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে। জায়গা বোঝাতে আমরা বলতে পারি মস্ক, লন্ডন। ২ টা শব্দই কোনো জায়গাকে বোঝাচ্ছে। বস্তুর কথা বললে বুক, ফোন ২ টি বস্তু। প্রাণীর কথা বললে ক্যাট, কাউ ২ টি প্রাণী। এবং আইডিয়া হচ্ছে যেমন অনেস্টি, পিস। তো এগুলোকেই আমরা নাউন বলি। নাউনের মধ্যে আরেকটা টাইপ হচ্ছে কমন নাউন। সাধারণভাবে কোনো ব্যক্তি বা বস্তু বোঝালে সেটাকে আমরা কমন নাউন বলি। অর্থাৎ এই শব্দ দ্বারা কোনো নির্দিষ্ট কোনো কিছু বোঝা যাচ্ছে না, জাস্ট সাধারণ অর্থে বোঝা যায়। যেমন বয়, বয় মানে হচ্ছে ছেলে। এই শব্দ দ্বারা আমি বুঝতে পারি না যে কোন ছেলের কথা আমি বলছি সাধারণ অর্থে। অর্থাৎ এজন্য এটি কমন নাউন। একইভাবে সিটি বললে কোন সিটি বোঝা যাচ্ছে না, বুক বই কোন বই বোঝা যাচ্ছে না। এজন্য এটি কমন নাউন। প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট নাম। অর্থাৎ যদি আমরা নির্দিষ্ট করে কোনো ব্যক্তির নাম বা কোনো জায়গার নাম বা কোনো বস্তু বোঝানো হয়, তাহলে সেটাকে আমরা প্রপার নাউন বলছি। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নির্দিষ্ট ব্যক্তি, ঢাকা একটি নির্দিষ্ট জায়গা, কোরআন একটি নির্দিষ্ট পবিত্র গ্রন্থ। এছাড়াও নাউনকে আরেকটি প্রকার হচ্ছে সিঙ্গুলার নাউন, অর্থাৎ একবচন। যখন আমরা একটি ব্যক্তি বা একটি বস্তু বোঝাবো তখন সেটিকে সিঙ্গুলার নাউন বলা হয়। এই সিঙ্গুলার নাউন কনসেপ্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপল, তো এখানে এই অ্যাপল শব্দ দ্বারা একটি অ্যাপলকে বোঝানো হচ্ছে। স্টুডেন্ট, একজন ছাত্রকে বোঝানো হচ্ছে। প্লুরাল মানে হচ্ছে একের অধিক, অর্থাৎ একাধিক ব্যক্তি বা বস্তু বোঝায় এরকম শব্দকে আমরা প্লুরাল নাউন বলছি। যেমন অ্যাপলস, স্টুডেন্টস। তো নাউনের শেষে এস বা এস যুক্ত হয়েই প্লুরাল নাউন তৈরি হতে পারে। কিছু ক্ষেত্রে ভিন্নও রয়েছে। এছাড়াও রয়েছে এখানে আমরা কমন নাউনের কিছু এক্সাম্পল দেখি। যেমন মস্ক মানে মসজিদ। এখানে কোন মসজিদ সেটা বোঝাচ্ছে না, সাধারণ অর্থে মসজিদকে বোঝানো হচ্ছে। প্রপার নাউন মক্কা, একটি নির্দিষ্ট জায়গার নাম। চাইল্ড এটি একটি সিঙ্গুলার নাউন। এই শব্দটি আমরা একজন শিশু বোঝাতে চাইল্ড শব্দটি ব্যবহার করি। চিলড্রেন প্লুরাল নাউন, একের বেশি ২ বা ততোধিক শিশু বোঝাতে আমরা চিলড্রেন শব্দটি ব্যবহার করি। তো প্রপার নাউনের যেহেতু নির্দিষ্ট, শুরুর অক্ষরটি লেটারটি ক্যাপিটাল হয় সাধারণত। এ পর্যায়ে আমরা প্রত্যেকটি সেন্টেন্স থেকে নাউনের টাইপ আইডেন্টিফাই করার চেষ্টা করি। ঢাকা ইজ এ বিগ সিটি। এখানে এখানে ঢাকা শব্দটি প্রপার নাউন, যেহেতু এটি একটি নির্দিষ্ট জায়গার নাম। I have 2 books. বুকস যেহেতু আছে ২ টি বই, প্লুরাল নাউন। The teacher is kind. টিচার যদিও দা আছে এখানে টিচার কোনো নাম উল্লেখ করে নেই, সো এটি একটি কমন নাউন এবং সিঙ্গুলার। Cats are cute animals. আবারও যেহেতু ক্যাটস আছে প্লুরাল নাউন।
এ পর্যায়ে আপনারা নিজে চেষ্টা করুন ৫ টি ইংলিশ সেন্টেন্স তৈরি করার বিভিন্ন ধরনের নাউন দিয়ে। এখানে ৫ টি এক্সাম্পল রয়েছে। যেমন I live in Dhaka, my teacher is helpful, children play in the park, honesty is important, I read the Noble Quran. তো আজকের ভিডিওতে আমরা দেখলাম নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম। সেটি হতে পারে কোনো ব্যক্তি, বস্তু, জায়গা, কোনো প্রাণী অথবা কোনো আইডিয়ার নাম। That's it for today's video. Thank you so much. Have a good one.